জগন্নাথপুরে গভীর রাতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ৩ জন গুরুতর আহত, থানায় মামলা দায়ের। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর আশিঘর এলাকায় আব্দুল জলিল নামে এক নিরীহ লোকের বসতবাড়িতে একদল লাঠিয়াল সন্ত্রাসীর হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল জলিল জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ১৮ নভেম্বর রাত প্রায় ৩টার দিকে সুরত আলী, বারিকুল্লাহ, খালেদ আহমদ, দুলু মিয়া, আলী হোসেন ও কুদ্দুস মিয়া সহ ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে গভীর রাতে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে প্রায় ১৫,০০০ টাকার ক্ষতি এবং একটি টিনের ঘর ভেঙে আরও প্রায় লাখ টাকার ক্ষতি সাধন করে। হামলাকারীরা পরে প্রাণনাশের উদ্দেশ্যে আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। রামদা, নাইফ ও লোহার রডের আঘাতে তার ভাই আব্দুল মোমিন গুরুতর জখম হন। তার মাথা, হাত এবং পায়ে আঘাতে হাড় ভেঙে যায়। হামলায় তার ভাতিজা জাহাঙ্গীর মিয়ার মাথা, মুখমণ্ডল ও হাতে গভীর কাটা এবং জখমপ্রাপ্ত হন। আব্দুল জলিল নিজেও রামদার আঘাতে বাম হাতে গুরুতর কাটা জখমসহ সারা শরীরে নীলাফুলা আঘাত পান। হামলার সময় আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৩ জনকেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আব্দুল জলিল আরও অভিযোগ করেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে বিবাদীরা তাদের পরিবারকে হুমকি থামকি দিয়ে আসছিল। সুযোগ পেলে খুন করে লাশ গুম করবে বলেও তারা হুমকি দিয়ে গেছে। চিকিৎসা কাজে ব্যস্ত থাকার কারণে অভিযোগ করতে দেরি হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান। জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি একজন জেল হাজতে রয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসলে আমরা জায়গা আছে, দাদার হাতে জায়গা, ওই জায়গা আমরা আনতাম, আমরা এখানে ঘর বানাইছি। আর তারা আমরা সাইজ টাকার পরে এই যে বক্কর আর এই সুরুজ, আব্দুল আজিজ তারা সন্ত্রাস পাড়া হয়ে আমরা তারা রাত ৩টার সময় তারা আক্রমণ করে আমরা ঘরের ভিতরে ঘুমো, তারা আমরা মারছে। আমরা যান বাসি থেকে আমরা চতুর্দিকে আমরা পালাই ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাস। আমরা এখানে আসলাম, চাষা আসলাম ২ জন আর আমরা বাড়ি আসলাম ৬ জন। জন আমার চাষা ২ জন আর আমি। আমরা তো আইনে গেছে সুস্থ বিচার চাই। আমরা আইনে গেছে আমরা সুস্থ বিচার চাই এবং আমরা এই সত্য চাই। আমরা বাপদাদার সম্পত্তি আমরা সত্য চাই, আমরা সুস্থ বিচার চাই। বিস্তারিত কেন আমরা দাদার আলী জায়গা, এই জায়গার উপরে আমরা খুব বছর ধরা জায়গার মতো আমরা পাইছি, এই করছি সব কিছু। মানে আমরা গেছিলাম, যাওয়ার গড় দরজা করছি, গড় দরজা করা বাদে আমরা রাত ৩টার সময় মাইরা দুইটা দিয়া দিলাইছি সন্ত্রাস। কতটুকু আইনও লে না, কেউ লে না। ডাক্তার গেছিলাম, ডাক্তার বেডি সরিয়ে দিয়া দিলাইছে। সেইটা আছে, সব আছে, আইনের ভেতরে সব আছে। তাকে আমার জানা আছে, জানলেও গুরুত্ব দেয় না মানুষ। তার টেকার বলে ধরিয়া রাখিলে বুঝছেন। আমরা নিরীহ মানুষ, নিরাশ্রয় মানুষ। আমরা দেশবাসীর কাছে সুস্থ বিচারটা চাই। আমরা নিরীহ মানুষ, কোনো বলতে আমরা ভাবলাম না আইন সব কিছু তারা টাকা পয়সা দেখা ধরিলাই। এর প্রতি আমরা চাইলাম সুস্থ বিচারটা আমরা আইনে যাহাতে ধরে পারেন অতটুকু আমরা মহামান্যালয় আদালতে চাই। অতটুকু আমরা বক্তব্য আমরা শেষ করলাম। এটা ঘটনা বিস্তারিত বহুত দিন তৈরি আমরা যাবৎ এই জায়গা লইয়া আগ্রহ হতেছি। আরও বহুত ধরনের হইয়া গেছে, ওখান হইয়া গেছে। আমরা রাত গড় মালাই সুস্থ আসলাম, আর রাত ৩টার সময় গিয়া আমরা আক্রমণ করে এসে দাঁড়িয়েছি। সুরজ মিয়া এবং আব্দুল আজিজ বক্কর তারা সন্ত্রাসী মানুষ আনিয়া আমরা আক্রমণ করেছি রাত ৩টার সময়। চাইলাম সুস্থ বিচারটা চাইলাম। আইনতের কাছে আমরা সুস্থ বিচার চাই। আমরা কেউ নাই, আমরা নিরীহ মানুষ। আজ বাংলা দোকানও ভাঙছেন, সন্ত্রাস আসলে আইয়া তারা গরুর ভিতরে আমাইয়া তারা আই ফেলাইছে। আই ফেলাইছে আমাদের গাউইয়া উড়াতে উড়াতে গাউইয়া আমাদের রাখ করি না। আর তৈন সেদ রান্দার সেদ ফিটো আছে, আরও সেদ। একজন মানুষে চিনছি,
এগুলো মানুষ লাগে, তারা বাঘ না লাগে। সুরুজ আর বক্কর, আব্দুল আজিজ, আলী হোসেন, খদ্দুস ওইটার সন্তারা সাইনা আমরা উপরে হামলা করাই আমরা এই ব্যবস্থা রাত 3টার সময়। আমরা সুস্থ বিচার চাই। আমরা গরিব মানুষ খিতা করবো, আমরা তো আর সারার লাগান আমরা পারতাম না, সেখানে আমরা তো টেকা পয়সা নাই। আমরা জায়গার উপরে ওয়ান ভক্তরে দাঁড়ি করা পরেও তারা গড়দরজা করে, যত আইন মানতে রাজি নাই, কিছু নাই। আমরা নির্ভয় মানুষ, আমরা 3টার সমস্যা দাঁড়িয়ে দিয়ে আমরা অহায় করতেছি। এই জায়গার উপরে আমরা যাইতে দেয় না।